প্রভু বললেন তথাস্তু এত সময় বসে আছিস তুই চরণ সেবায় লাগবি নিতাই গৌর হরি বল হরি বল ব্রাহ্মণ ঠাকুর ব্রাহ্মণ ঠাকুর ব্রাহ্মণ বিষয়কে বলতে আমরা যারা আসরে বসে আছি আমরা যারা কীর্তন গাইছি আমরা তো কীর্তন ভঙ্গ করে যেতে পারবো না তো ব্রাহ্মণকে বলছি আমরা পুষ্পাঞ্জলি নিব আমাদের আসন থেকে নামানো হরে কৃষ্ণ তারপরে একটা লোক আসলো শিরজটা ত্রিলোচনে অস্বয়ঙ্গে বিভীষণে অস্বয়ঙ্গে বিভীষণে বৃন্দ আমাদের সময়কে একটু বাড়িয়ে দিচ্ছেন যেহেতু আমরা অধিবাস কীর্তন করেছি গুষ্ঠলীলাস কীর্তন করার সুযোগ পেয়েছি আমাদের কালকে কীর্তন আছে সেজন্য আমরা যদি কমিটি একটু নির্দেশ করে আমাদের উচিত বৎসয়ং লক্ষ্মী মা বৎসর তার চাই শিরোটা ত্রিলোচন বৎসয়ঙ্গে বিভীষণে রাম নাম জপে মা রাম নাম জপে মা ভক্তকে সেই মানুষটি রাম নাম জপে মা মা সবচেয়ে বড় বিষয় কি জানেন মা ওই মানুষটাকে ওই মানুষটাকে দর্শন করলে কি মনে হয় জানো মা তার জীবনের নাই গো আশা তার জীবনের আর মাগো নাই গো আশা মা বলছেন কেন কেন
জানো মা কি জন্য? অতার কুপার ভিতর সাপের বাসা, জীবনের আর আগনাই বই আসা। অতার কুপার মাঝে সাপের বাসা, অতার জীবনের আর নাই কোনো আশা। অতার কুপার ভিতর সাপের বাসা, জীবনের আর কোনো আশা। আমরা আজ থেকে প্রায় 25 বছর পূর্বে অর্থাৎ 2001 সালে একটা বিবাহে গিয়েছিল। আপনাদের গ্রামে বিয়ে হলে একটা গেটে প্রশ্ন করা হয় না, করা হয় তো? তো একটা বিয়েতে গিয়েছিলাম, একটা প্রশ্ন গেটের মধ্যে ওরা মেয়েরা করেছিল যে 19 নয়ন বদন সাপ, অষ্ট জিহ্বা 2 হাত, 3 জীবের 6 পাও, বেদলোক বিস্তারিতে যাও। রাধে রাধে। খবর পেতে গেছে বলতেছে রাধে রাধে। এখানে অনেক জ্ঞানীজন ছিলেন, কিন্তু এটা নিয়ে আমি অনেক রিসার্চ করলাম। আমার গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ, তখন তো নতুন কীর্তনিয়া ছিলাম আমি, যে 19 নয়ন বদন সাপ, 3 জীবের 6 পাও। তিনি বললেন, আপনারা কি বলতে পারেন এই লোকটাকে? যার শিরে জটা ত্রিলোচন, বর্ষয় অঙ্গে বিভীষণ, সদায় জপে রাম নাম, তার গলার মধ্যে মস্তকের উপরে একটা সাপ আছে, মহাদেব। তো উনি 19 নয়ন হলেন কেমন করে? ওনার তো 5টা মাথা, 5টা মাথায় যদি 3টা করে নয়ন হয়, 3 5 12, আর উনি যে মাথার উপরে একটা সাপ থাকে না, তারও 2টা নয়ন, কটা হলো? 17। আর ষাঁড় বাহনে এসেছিলেন, তার আরো 2টা নয়ন, কয়টা হলো? 19। 19 নয়ন বদন সাপ। এখন প্রশ্ন হলো, বদন